দাজ্জাল আসার আগ মুহূর্তে পৃথিবীতে ৩ বছর কি ঘটবে? দাজ্জাল হলো কিয়ামতের একবারে সবচেয়ে বড় আলামত। একটা পুঁতির মালা থেকে যেমন একটা দানা পড়ে গেলে একটার পর পড়তে থাকে, ঠিক তদ্রুপ ওই সময় মানুষের হাতে আর সময় থাকবে না। মানুষ একটার পর ফিতনার মধ্যে পড়তে থাকবে। দাজ্জাল আসার আগ মুহূর্তে পৃথিবীতে বিভিন্ন সিমটম দেখা দিবে, পৃথিবীর মধ্যে উত্থান হবে। এমনকি বলা হয়েছে হাত্তা পুরাল আরদু দামান, মুসলমানরা পৃথিবীতে চতুর্দিক থেকে মার খাইতে থাকবে। ওয়ায়াকুনাল ইসলাম গরীবান, ইসলাম ধর্মটা একবার দুর্বল হয়ে যাইবে, মুসলমানরা নিঃস্ব হয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে একটা সময় শক্তিশালী করবে, মুসলমানদেরকে সফলতা দান করবে। এমনকি বলা হয়েছে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এক রাতের মধ্যে শক্তিশালী করে ফেলবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। ইমাম মাহদী আলাইহিস সালামের যখন আবির্ভাব ঘটবে তখন তার বয়স হবে 40 বছর। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবে 6 বছর পর দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইয়াব'আস নাবিয়্যান ইল্লা হাযরা উম্মাতাহু দাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী প্রেরণ করেন নাই যে নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। দাজ্জাল আসার আগ মুহূর্তে পৃথিবীতে 3 বছর নানা ধরনের ফিতনা দেখা দেবে। দাজ্জাল আসার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিবেন। 3 ভাগের 1 ভাগ বৃষ্টি বর্ষিত হবে, আর বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রাখবেন। জমিনের উর্বর ক্ষমতা কমে যাবে। প্রথম বছর জমিনের উর্বর ক্ষমতা 1 ভাগ কমে যাবে, এর পরের বছর 2 ভাগ কমে যাবে, এর পরের বছর জমিনের উর্বর ক্ষমতা একবারে নিঃশেষ হয়ে যাবে। দাজ্জাল আসার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দেখবেন বিভিন্ন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এমনকি মক্কা মদিনা সমগ্র শূন্য হয়ে গেছে। দাজ্জালের আবির্ভাবের পূর্বে দেখবেন দাজ্জাল যখন কোনো জীবিত মানুষকে মেরে ফেলছে, তখন যদি বলে জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে গেছে, তখন অনেক মানুষ গুমরা হবে, অনেক মানুষ পথভ্রষ্ট হবে। এমনকি মক্কা মদিনা পর্যন্ত শূন্য হয়ে যাবে, মানব শূন্য হয়ে যাবে। ওই মুহূর্তে যখন দুর্ভিক্ষ দেখা দিবে, ওই মুহূর্তে দাজ্জালের হাতে থাকবে খাবার, রিজিক। যারা দাজ্জালের অনুসরণ করবে তাদেরকে রিজিক দেওয়া হবে। ওই সময় সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের রিজিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনের রিজিক হলো তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাযকির। জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য রিজিক রেখেছে। জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খাবার দিবেন। এটা হলো মুমিনের রিজিক, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে রেখেছে। বর্তমানে তো এই দাজ্জালের এই বিষয়গুলো এআই প্রযুক্তির যুগ। এআই এর মাধ্যমে এই বিষয়গুলোকে একবার হালকা করে দেখানো হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে শূন্য স্থানে বিভিন্ন এলিয়ন দেখানো হচ্ছে। এগুলোকে এলিয়ন নামে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে এগুলো খারাপ জিনিসের একটা আকৃতি। বর্তমানে এগুলোকে তারা এলিয়ন নামে ছাড়িয়ে দিচ্ছে। অনেকে হয়তো আপনারা জানেন, গত কয়েকদিন আগে ChatGPT-কে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ধর্ম কি, শ্রেষ্ঠ ধর্ম কোনটি? তখন ChatGPT বলেছিল, আমি যদি একজন মুসলমান মানুষ হইতাম তাহলে ইসলাম ধর্মকে আমি বেছে নিতাম। আপনি আজকে ChatGPT-কে প্রশ্ন করেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কি, তখন ChatGPT উত্তর দিবে, আমি হলাম একজন কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি একটা রোবট, আমি ধর্ম সম্বন্ধে কথা বলতে পারি না। তারা আমাদের মন মানসিকতা সবগুলোকে নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের উপর থেকে বাঁচার তৌফিক দান করুন।
এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে হবে। অন্ততপক্ষে সূরা কাহফের 10টা আয়াত হলো আমাদেরকে তেলাওয়াত করতে হবে যদি আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।